আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে দেখি যে 6 মাস আগের একটা ভিডিও হচ্ছে গ্যালারিতে এখনও আপলোড দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। খিচুড়ি আমার ভীষণ পছন্দ। শুধু যে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে হবে এমন কোনো কথা না। আমার খিচুড়ি হইলেই হয়েছে, আমি 3 বেলাই হচ্ছে খিচুড়ি খেতে পারবো, কারণ এটা আমার ভীষণ পছন্দ। যেহেতু এটা ঝাল ঝাল, অনেকের হচ্ছে পোলাও, দেন বিরিয়ানিও আমার ভালো লাগে, বাট খিচুড়িটা আমার কাছে একদম বেস্ট লাগে। তো গ্যালারি ঘাঁটতে দেখি যে একটা খিচুড়ির আছে, রেসিপি আছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর হচ্ছে অনেক দিন ধরে লং ভিডিও আপলোড করা হয় না। এই ভিডিওটা অবশ্য লং না, এটা হচ্ছে আমি কেটে কুটে একদম 2.5 মিনিট করে ফেলছি। তো প্রথমে হচ্ছে আমি ওই যে চালটা একটু ভেজে নিয়েছিলাম। বিভিন্নভাবে হচ্ছে খিচুড়ি রান্না করা যায়, আপনি যেভাবে, আমি যেভাবে রান্না করি না কেন আমার কাছে সবভাবেই হচ্ছে ভালো লাগে। আর এইখানে আমি একটু বেশি বেশি করে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া মানে সব দিয়ে দিব, শুকনো উপকরণগুলো। আপনি চাইলে হচ্ছে মশলাটা আগে কষিয়ে নিতে পারেন, আবার চাইলে হচ্ছে সব ধরনের উপকরণ একসাথে দিয়ে তেল দিয়ে তারপর হচ্ছে রাইস কুকারে দিয়ে রান্না করতে পারেন। আমার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই রান্না করতে পারেন, মানে সবভাবেই ভালো লাগে আমার কাছে। আর আজকে এভাবে রান্না করতেছিলাম। মানে ওই দিন ছিল আমার বাসায় অনেক গেস্ট ছিল, তো তাদের জন্য হচ্ছে মূলত সকালবেলার উদ্দেশ্যে আমি কিছুটা রান্না করতেছিলাম। আর এটার কালারটা মাশাআল্লাহ দেখেন এত সুন্দর হয়েছে, মানে এই কালারটা দেখে আমার ইচ্ছে করতেছিল আবার খিচুড়ি খাইতে। অবশ্য আমি গতকালকে আবারও খিচুড়ি রান্না করছি, সকালে খাইছি, গত রাত্রেও খাইছি, দুপুরেও চলবে আমার। তো মানে কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে মনে হয় যে এই রান্নাগুলো একদম ইজি। আমার কাছে ভাত রান্না করার থেকেও কেন জানি এইগুলা রান্না করলে খুব ভালো লাগে। এটা অলমোস্ট হচ্ছে হয়ে আসছে, তো এটা একটু দমে রেখে দিলে হচ্ছে সুন্দর একদম মানে রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে। তো তবে এইটা হচ্ছে একটু মানে নরম হয়ে গেছিলো, নরম না বলতে, তারপরও আমার কাছে ঝরঝরা খিচুড়িটা একদমই ভালো লাগে। কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, পরে হচ্ছে যখন মনে হয়েছে তখন একটু দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচ তো একদমই যে কোনো টাইম দিলেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, আর এটা এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য আমি হাঁসের মাংস রান্না করছিলাম ওই দিন। আর এখন একটু ডিম ভেজে নিচ্ছি, যেহেতু অনেক মানুষ, তো এই শুধু হাঁসের মাংস দিয়ে হবে কিনা জানি না। আর খিচুড়ির সাথে ডিম, শুকনো মরিচ এগুলো না থাকলে আমার কাছে কেন জানি না ভালো লাগে না। আর অনেক মানুষ ছিল, তার জন্য হচ্ছে আমি এই খাবারটা বিছানার উপরেই সার্ভ করছিলাম, কেউ কিছু মনে করবেন না। আবার যেহেতু মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, আর এই খিচুড়িটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। কার কার কাছে খিচুড়ি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সকালের খিচুড়ি খাওয়ার পর আমি ভাবলাম যে দুপুরে কি খাওয়া যায়। আর এটা হচ্ছে একটা পাকিস্তানি মুরগি ছিল, এটা অনেক শক্ত, তারপরে আমি একটু ভেজে নিচ্ছি। মুরগি ভেজে রান্না করলে আমার কাছে অনেক ভাল লাগে, আপনাদের কার কার কাছে ভাল লাগে অবশ্যই জানাবেন। তবে এটা ভেজে রান্না না করলেও হচ্ছে ভাল লাগে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, টাটা।